হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহানা দীপা ধ্রুবতারা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছেন যে আমি কেন নিয়মিত ভিডিও দিতে পারছি না। 4 বছর পরে প্রবাসী স্বামী দেশে এসেছে, যার জন্য অনেক ব্যস্ত হয়ে গেছি। তো মা আর মেয়ে মিলে ওনাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে এসেছি। হয়তো এটা সকলের জন্য আনন্দের হলেও আমার জন্য আনন্দের ছিল না, কারণ আমার ছেলেকে আমি বাসায় রেখে এসেছি। ওর ফাইনাল এক্সাম চলছে, যার কারণে আনতে পারি নাই। তো পরিস্থিতির কারণে আর কি চলে আসতে হয়েছে। তো এই যে দেখুন আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট, এটা হচ্ছে অনেক আনন্দ এবং অনেক কষ্টের একটা জায়গা। এখান থেকে অনেকের প্রিয়জনকে শেষবারের মতো বিদায় দিয়েছে, আবার অনেকে তার প্রিয়জনকে রিসিভও করেছে। এটা এমন একটা জায়গা, এখানে আসলে কারো চোখে পানি, কারো মুখে হাসি, দুটোই দেখা যায়। তো অসংখ্যবার আমি এখানে এসেছি, কিন্তু এবারেরটা আমার জন্য সবচেয়ে বেশি কষ্টদায়ক ছিল। যাই হোক, আমার সাথে আমি আর আমার মেয়ে এসেছিলাম, আমার শ্বশুর শাশুড়িরাও এসেছিল। অনেক মানুষের সমাগম এখানে। আনন্দ থেকে দেখা গেছে কষ্টটাই সবচেয়ে বেশি। যারা তাদের প্রিয়জনকে এখানে বিদায় দেওয়ার জন্য আসে, তারাই একমাত্র বুঝে যে প্রিয়জনকে ছাড়া কিভাবে বছরের পর দিনের পর দিন তাদের পার করতে হয়। আসলে মানুষ তার প্রয়োজনের তাগিদে, জীবন জীবিকার তাগিদে আর কি প্রিয় মাতৃভূমি ছেড়ে প্রবাসের জীবন কাটায়। তো আমার মেয়েকে দেখুন, তার বাবার জন্য ওয়েট করতেছে। আমার মেয়ে প্রথম, তার বাবাকে এখনো দেখেনি। এই সেই আনন্দঘন মুহূর্তটি। মেয়ে তার বাবার কোলে প্রথম গিয়েছে ঠিকই, কিন্তু মেয়ে একদম চুপসে ছিল, বুকটা ফেটে যাচ্ছিল কান্নায়। কারণ ও চিনেছে, হয়তো মোবাইলে এতদিন দেখেছে, বাট সামনাসামনি কখনো দেখেনি, যার কারণে ও একটু আপসেট হয়ে গিয়েছিল। তারপর আমরা নোয়াখালীতে চলে এসেছিলাম, আর এই যে বিদেশ থেকে কী কী এনেছিল সেগুলো সবাইকে বিতরণ করে দেওয়া হয়েছিল। অবশ্য আরও অনেক কিছু ছিল, আমার ক্লিপ নিতে ভুলে গেছিলাম। তো নোয়াখালীতে 4 দিন থাকার পরে আমি আমার বাসায় চলে আসতেছি। এটা হচ্ছে চাঁদপুরের নদী, মানে এটা স্পিড বোট ঘাট আর কি। এই ঘাটের থেকে আমরা স্পিড বোট করে শরীয়তপুরে আসব। তো দেখুন নদীর যে বিশালতা, শান্তশিষ্ট ছিল। এই সময় নদী শান্তই থাকে। তার বুক চিরে আমরা স্পিড বোট দিয়ে নদীটা পার হব। ফেরি যোগাযোগের সময় বেশি লাগে, যার কারণে আমরা স্পিড বোটে নদীটা পার হয়েছি। খুবই সুন্দর একটা দৃশ্য, এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর অসংখ্যবার চড়েছি স্পিড বোটে, কিন্তু এই প্রথম আর কি স্বামী এবং মেয়ে সহ চললাম। তো আমার ছেলের অনেক শখ, তবে ছেলের শখটাও সামনে পূরণ করব ইনশাল্লাহ। শান্ত নদীর বুক চিরে আমাদের এই স্পিড বোটটা চাঁদপুর থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে ছেড়ে চলে আসছে। তো আমরা স্পিড বোটের 10 জন যাত্রী ছিলাম, সবাই সবার মতো করে ভিডিও করছিল এবং সবাই সবার অভিজ্ঞতা বলছিল। এই যে এখন যেহেতু শীতের মৌসুম, দেখুন নদীর বুকে অনেক চর জেগেছে। এটা অনেক বড় একটা নদী, মেঘনা নদী বলে এটাকে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের মাত্র 10 মিনিটের মতো সময় লেগেছিল এপারে আসতে। যাই হোক, বাসায় এসে অনেক ব্যস্ত ছিলাম, ভিডিও নিতে পারিনি। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। ছেলে বাবাকে নিয়ে বাহিরে খাবে,
তো আমার বাসায় বাজার ছিল না, যার কারণে বাজারের উদ্দেশ্যে বের হয়েছিলাম। মেয়েকে বাসায় রেখে এসেছি। তো সে তার বাবাকে নিয়ে সকালে নাস্তা করছে। তারা মোরগ পোলাও নিয়েছে আর আমি নিয়েছিলাম ভুনা খিচুড়ি। যাই হোক, আমরা সকালে নাস্তাটা সেরে এরপরে অনেক বাজার টাজার করে বাসায় ফিরে এসেছি। তো আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী একটি ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।